বক্তৃতা আপনারা কি শুনে যাবেন, যেহেতু বছরের প্রথম, যার শুরু শেষ তার শেষ ভালো, এটা আমি অনুরোধ করব যেন আপনারা ভেগে না যান। কারণ সময়টা আমি আগে নিয়ে নিলাম, তার একটা কারণ আছে, কতগুলো কারণ আমি বলে এসেছি। শারীরিক অবস্থাটা আমার সঙ্গ আজকে দিচ্ছে না ভাই, খুব সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলবো। যেহেতু আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ছোট ছোট বাচ্চা শিশু আসতে ভাই, বাচ্চা শিশুদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, কোরআন থেকে নিয়ে বিভিন্ন বক্তব্য ইত্যাদি ইত্যাদি ছেলে মেয়েদেরকে যেটা অনুশীলন করা হয়, তার প্রতিফল হিসাবে আজকে সন্ধ্যার পরে বক্তৃতা আপনারা শুনছেন এবং সুন্দরভাবে যে আন্তরিকতার সঙ্গে সুষ্ঠুভাবে ধীর স্থির বসে আছেন, আবারও জানে অন্তর থেকে আপনাদের প্রেম ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, আমি এলাকারই ছেলে, কিন্তু কথাটা হচ্ছে যে বক্তৃতা দেওয়ার ইচ্ছে খুব একটা আমার নেই। সাক্ষাৎ স্বার্থে আমি আপনাদের কাছে আজকে এসেছি। শরীরটা আমার মোটেই চলছে না, কেন যে আমি কয়দিন থেকে আসলেই অসুখ, কিন্তু কথা দিয়েছিলাম এই যুবক ছেলেদেরকে, এলাকার লোক, কাজী আমি একটু দেখা সাক্ষাৎ স্বার্থে আপনাদের কাছে এখানে এসে উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমার পূর্ববর্তী বক্তা যে বক্তৃতা আপনাদের কাছে শিশুদের সম্পর্কে রেখে গেলেন, আমি একটু খালি সংযোজন করে দিতে চাইছি যে একটা আদর্শ সমাজ, ছেলে মেয়েদেরকে প্রতিপালন সম্পর্কে উনি বক্তৃতা দিলেন। সে আধুরা থেকে গেল বা অসম্পূর্ণ থেকে গেল সে কথাটি নয়, উনি যাই কিছু বলেছেন যুক্তিসঙ্গত বলেছেন, কতটুকু আপনারা নিয়েবেন জানি না। আমি একটু যোগ করে দিতে চাইছি যে একটা আদর্শ সমাজ, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, একটা আদর্শ সমাজ গঠন করতে গেলে আমাদের ভূমিকা কি থাকবে। কারণ খুব প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশি বক্তৃতার ভূমিকা না নিয়ে শুধু টু দি পয়েন্টের উপরে দু চারটি কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবাইন সালাফা সালেহিন বলেছেন। তবে যে কথাগুলো বলছি কান খুলে কি শুনে নেবেন। আমি একটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করলাম, তার ইঙ্গিত সেই দিকে কি যাচ্ছে, আশা করি আপনারা সেগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। সকলে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আদর্শ সমাজের ক্ষেত্রে প্রথমে কথা বলি, যুবক কারা, প্রশ্নটা প্রথমে আসবে। এই আদর্শ সমাজ গঠন করবে কারা? যুবক যুবতীরা। এখন ডেফিনিশন হতে পারে, সংজ্ঞা হতে পারে যে যুবক কাকে বলে আর যুবতী কাকে বলে। শরীয়তের পরিভাষায় আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে যুবক কাকে বলে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউযাতান ফামা ফাওকাহা, একটা মাছির, একটা মশার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কিন্তু কোন জায়গায় শরম করেনি, লজ্জা করেনি। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বলছে যে একজন যুবক বা যুবতী তখনই তাকে বলা হবে, কান খুলে ভালো করে শুনুন, যখন তার ইহতিলাম হবে, যখন তার স্বপ্ন দোষ হবে, তখন সে অ্যাডোলেসেন্ট পিরিয়ড কেটে গেল। তার মানে সে একজন যুবক বা যুবতী অবস্থায়, যখন তার গোপন অঙ্গে লোম যখন দেখা দিবে, তখন তার একটা হচ্ছে, সেটা হচ্ছে কি তার যুবক যুবতী অবস্থায়। প্রিয় ভাইরা আমার, আরো বলা হয়েছে যে 15 থেকে নিয়ে 12 থেকে 15 বছর পর্যন্ত যে বয়সটা শুরু হলো, এই বয়সটা হচ্ছে কি যুবক যুবতীদের বয়স। আরো কিছু এগিয়ে কিছু মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, 15 থেকে 40 বছর পর্যন্ত একজন যুবক। আল্লাহ রাসূল যে নবুয়ত পেয়েছিলেন, যে পবিত্র কালাম পাক পেয়েছিলেন, সেটা কত বছর বয়সে? কত বছর বলতে পারছে না, কিচ্ছু জানে না এখনকার লোক, সমস্ত কি প্লাস্টিকের ব্রেন। কত বছর বয়সে আল্লাহ রাসূল নবী হয়েছিলেন জি? কত? 40 বছর বয়সে। তাহলে সেটা কি যুবক বয়সী তো নাকি? তাহলে যদি আমার সংজ্ঞা এটাই হয় যে 15 থেকে নিয়ে 40 বছর, তাহলে মুহাদ্দিসিন কেরাম বা মুফাসসিরিনে কেরাম ভুল কাজ করেনি।
তার মানে 40 বছর বয়স পর্যন্ত সেটা কিন্তু যুবক বয়স। অতএব এটাকে আরবিতে বলা হয় শাবাব, তার মানে এটা হচ্ছে স্রোতের বয়স। আমরা যুবক যুবতীরাকে পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় যেটা প্রশ্ন আপনাদেরকে বলছে, একটা আদর্শ সমাজ কাকে বলে, আইডিয়াল সোসাইটি কাকে বলবো? দুটো বর্ণাহী এখানে করে, এটাকে নামও বর্ণাহী। এক যুগে আমরা হেঁটেছি এখানে করে, সেই এতখানি কাদা দিয়ে এখন শহর হয়ে গেছে, তাই না? বলুন আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এখন সময় এসেছে কোন অ্যাটম বম, হাইড্রোজেন, অক্সিজেন বোমা নয়। এখন সময় এসেছে প্রত্যেকটা যুবক যুবতীর মুখে জিকির থাকবে। কি থাকবে? জিকির থাকবে। জিকিরটাই হচ্ছে আমাদের কাছে প্রথম এখন অস্ত্র। আপনি যে কোনো সময় আল্লাহু আকবার বলবেন, বলুন আল্লাহু আকবার। যে কোনো সময় সুবহানাল্লাহ বলবেন, যে কোনো সময় মাশাআল্লাহ বলবেন, যে কোনো সময় কি বারাকাল্লাহ বলবেন। মানুষের মুখ থেকে জিকির আজকার গুলো কি বেরোবে, এটাই হচ্ছে কি আপনার ইসলামের আইডেন্টিফিকেশন। নেক্সট যে কথাটা বলতে চাইছি, যে আদর্শ সমাজ কাকে বলে? যেই সমাজে পিস এন্ড কাম, যেই সমাজে শান্তি থাকবে তাকে আদর্শ সমাজ বলবো, কি বলবো না? যে সমাজে শান্তি থাকবে সেটাই হচ্ছে কি আদর্শ সমাজ। যদি শান্তি না থাকে সেই সমাজকে আদর্শ সমাজ কি বলে না। প্রিয় ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত করে বলছি, একটা আদর্শ সমাজ গঠন করতে গেলে 5টা মৌলিক জিনিসকে সমাজ থেকে উৎখাত করে দিতে হবে। কটা জিনিস? 5টা জিনিস। এই 5টা জিনিস একবারে কান খুলে ব্রেন দিয়ে প্রত্যেকটা যারা যুবক যুবতী আছেন, যারা বক্তৃতা শুনছেন, ভালো করে কথাগুলোকে কানে নোট করে নিন। 5টা কি জিনিস? মৌলিক বিষয়, বেসিক জিনিস সমাজ থেকে উৎখাত করে দিতে হবে। যারা আজকে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে সমস্ত যুবকেরা ভূমিকা নিয়েছে, তাদেরকে আমি আন্তরিক প্রেম ভালোবাসা জানাচ্ছি। তাদেরই জন্য এই ওয়াজটা, তাদেরই জন্য। এরাই হচ্ছে যুবক, এরাই হচ্ছে কি সমাজ গঠন করবে। পরবর্তী কি জীবনে কি তারাই কি বেরিয়ে আসবে। প্রথম হাদিসটা বলছি, বুখারী ইমাম মুসলিম কে হাদিসটি বর্ণনা করছেন, আল মুসলিম কে আকুল মুসলিম। প্রথম কথা, ভাই ভাই কি ভ্রাতৃত্ববোধ সম্পর্ক কি রাখতে হবে, এটা প্রথম কথা। ভাই ভাই ভ্রাতৃত্ববোধ, দলিল কি? আল মুসলিম কে আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কে কে ভাই? ভাই। এটা কি খালি হাদিসে থাকবে, না বাস্তবে আপনি কি রূপদান করবেন, না সমাজে কি নিয়ে আসবেন? এটা এক মুসলমান অপর মুসলমানকে আপনার ভাই। আজকে ফিলিস্তিনের মাটিতে কোনো আজকে কেউ যদি মারা যায়, টর্চার হয়, সে ব্যথায় আপনি কি ব্যথিত হবেন না? আজকে আফগানিস্তানের মাটিতে, কাশ্মীরের কি মাটিতে যদি কোনো ভাই সে যদি কালেমা লা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, তার ব্যথায় কি ব্যথিত হওয়ার নাম হচ্ছে কি মুসলিম। আল মুসলিম কে আকুল মুসলিম, রাহ মুসলিম। ভাই ভাই ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকতে হবে। নাম্বার 2 কি হবে? পারস্পরিক হিংসা বিদ্বেষকে দূর করতে হবে সমাজ থেকে। হিংসা বিদ্বেষ কি প্রমাণ কি? হাদিসটা কি বলা হচ্ছে, লা তাহাসাদু, আপোষে তোমরা হিংসা করো না। এখন তো হিংসার বন্যা কি বয়ে চলেছে সারা বিশ্বে, যেমন প্রতিটি সমাজে, প্রতিটি ঘরে, প্রত্যেকটা কি পরিবারে। এটা একটা আযাব। এই আযাব মানুষ দেয়নি, এটা আল্লাহ তাআলা আযাব দিয়েছে। তুমি অন্যায় করেছো, তোমার উপরে এটা কি চাপিয়ে দেওয়া হয়েছে। বর্ণাহীন লোক ভালো করে শুনে রাখুন, আপোষে হিংসা বিদ্বেষ কি শেষ করতে হবে। ওয়ালা তাহাসাদু। নেক্সট কথাটি বলছে, ওয়ালা তানাজাসু, গোয়েন্দাগিরি করা চলবে না। তুমি একজন মুসলিম, এক অপরের সাথে গোয়েন্দাগিরি করে সমাজে তুমি আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। হে যুবক, হে যুবতী, তুমি সাবধান, প্লিজ বি অ্যালার্ট। এটা তোমার হিসাব দিতে হবে। 3 নাম্বার বলছে, ওয়ালা তাবাগাজু, মানুষের রাগ করে থাকা যাবে না। ভাই ভাই ঝগড়া করেছে, আহা জি, স্বামী স্ত্রী ঝগড়া করেছে, বউ শাশুড়িতে ঝগড়া করেছে, ছেলে বাবাতে ঝগড়া করেছে, দেখেন কতদিন পর্যন্ত কি কথাবার্তা নাই। ঠিক বলছে না বেঠিক? এটাকে আদর্শ সমাজ বলবেন না আদর্শ পরিবার বলবেন? আহা। আবার শেষখানে কি বলছে, বলে দাদা আবারও কাউরি পিছে পড়ে যায় না। একবারে সমাজ থেকে উৎখাত করার জন্য কোনো মানুষের পিছনে পড়ে গেল, কাউরি 2 পয়সা হয়েছে, তাকে কি করে নিচু করা যায়, প্রভাব
প্রতিপত্তিশালী হয়েছে তাকে কি করে পিছানো করা যায়, এই কম্পিটিশন কি চলছে আপোষে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে এমন ভাবে শব্দগুলো কি বিশ্লেষণ করে গেছে, যার এখনো কিন্তু বাস্তবায়ন আমরা করতে পারিনি। আহা, ওরে আমার যুবক যুবতী, তুমি যদি সত্যিকারে একজন মুসলিম হয়ে যাও, ভাই ভাই তোমার সন্তান থাকবে না, তুমি হিংসার বিষয় শিক্ষা দিয়ে আলাদা পৃথিবীতে তুমি ৩০ বছর বেঁচে থাকো, পরিবর্তন না হয়ে যায়, তাহলে তোমার জীবন কতদূর পর্যন্ত হবে। তুমি যদি ৫০-৬০ বছর লাস্টিং করো, এতে তুমি হাসাদে কাটিয়ে দিলে, রাগ করাতে তুমি কাটিয়ে দিলে, এক অপরের গোয়েন্দাগিরিতে তুমি কাটিয়ে দিলে, কাউরির পিছনে পিছনে লেগে লেগে তোমার মূল্যবান নেকিগুলো তুমি শেষ করে দিলে। তুমি কি কোনোদিন পর্যন্ত দেখেছো তোমার নেকি কতদূর সংযোজন হলো, কতজন বিয়োজন হলো? তুমি যদি যজ্ঞ করতে যাও, তোমার কিন্তু ঝুলি সন্ন্যতে পরিণত হবে। অতএব তুমি নিজের জন্য কিছুই তৈরি করতে পারোনি। এবার তোমার জীবনকে তুমি নিজেই সাজিয়ে না। সবাই কিন্তু নিজের নিজের ঝুলি একটু করে লক্ষ্য করেন যে আমরা কতগুলো গুনাহ, কতগুলো পাপ জগতে করে চলেছি। নমাজ পড়ে সেটা কি পূরণ হচ্ছে কিনা? কে বলেছে যে আপনাকে নমাজ পড়ে আপনি জান্নাত পেয়ে যাবে? কোন লাইসেন্স আছে? জালসা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে কোনোদিন নেকি পাওয়া যাবে? কি বলছে কি যে জান্নাত পাওয়া যাবে, এর কোনো কিন্তু লাইসেন্স আমার কাছে নেই। নমাজ রোজা করে জান্নাতে যাওয়া যায়, এই অনুমতিটা পাওয়া যাবে। জান্নাত কিনতে গেলে কিন্তু তার আলাদা ব্যবস্থাপনা আছে, আমি সংস্কারে বলবো। জান্নাত যদি কিনতে হয় তাহলে বর্ণাহীন লোক কি দিয়ে জান্নাত কিনবে? এবার আদর্শ সমাজের, আদর্শ কি পরিবারের একজন আদর্শ যুবক কিভাবে কি তৈরি হতে হবে সেটা জেনে রাখেন। দুটা বলে দিলাম পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, যেটা সবচেয়ে কি বড় ব্যাধি আজকে আমাদের সমাজে, বিশেষ করে বাদীয় সোসাইটির মধ্যে, সেটা কি গীবত বা সমালোচনা করা। আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলছে, লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহুম আকিহি মাইতা। একটা মরা কানকাটা ছাগল যদি পড়ে থাকে, তার মাংস কেউ খাবে কি? কিন্তু বর্তমান যুগে খেয়ে নিবে, যদি জানতে না পারে, হোটেলে গিয়ে যদি রান্না করে দেয় মনে হয় খেয়ে নিবে। না, মৃত্যু মাছকে খেয়ে নিচ্ছে, বিভিন্ন জিনিস খেয়ে নিচ্ছে। আহা, গীবত সমালোচনা আজকে কি সমাজ কি শেষ হয়ে গেছে, এটা থেকে শেষ করতে হবে। 4 নাম্বার, কাউকে গালি দেওয়া যাবে না। গালি কাউকে দেওয়া যাবে না প্রিয় ভাইরা আমার। কিরকম গালি? ছোট ভাই বড় ভাইকে গালি দিবে না, বড় ভাই ছোট ভাইকে গালি দিবে না, স্বামী স্ত্রীকে গালি দিবে না, স্ত্রী স্বামীকে গালি দিবে না, শিক্ষক ছাত্রকে গালি দিবে না, ছাত্র ছাত্রী শিক্ষককে গালি দিবে না। এটা আদর্শ সমাজের 4 নম্বর কি পয়েন্ট। ভালো ভাষা বলতে হবে। হাদিস কি বলা হয়েছে জানেন? লানাল্লাহু মান সাব্বা। দলিল হচ্ছে এটাই, যে গালি দেয় মুখ থেকে অকথ্য ভাষায়, আল্লাহ তাআলা তার উপরে অভিশাপ কি লানত কি বর্ষে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু পরিবারের ছেলে পিলে বাবাকে গালি দেয়। আহা, এর জন্য হাদিস আল্লাহ রাসূল কি দলিল পেশ করেছেন, লানাল্লাহু সাব্বাকি ওয়ালিদাহু, সাব্বা ওয়ালিদাহু। যে তার বাবাকে গালি দিল, ফতেপুরের মাঠে তুমি 2 কাঠা জমি কিনে রাখতে পারোনি? জি, হরিশ্চন্দ্রপুরের মাঠে তুমি ব্যবস্থা করতে পারেনি, আমাকে তোমরা এই অবস্থায় কি তুমি কি রেখে গেছো? আরো কতগুলো কি নিয়ে বাবাকে গালি দিয়ে থাকে। বাবা চলে গেছে কবরে, তবু গালি দেই। এই সন্তানের জন্য আল্লাহ তাআলা কি লানত রেখেছেন। আরে তাকবীর। আহা, 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, লাস্ট। যে কোনো মানুষকে তুমি যেই অবস্থায় থাকো না কেন, আরবের মাটিতে একটা জিনিস আছে, কোন মানুষ যদি কোনো মানুষকে গালি দেয়, কিন্তু উল্টে কিন্তু গালিটা দেবে না। উল্লে কি বলবে? হাদাক আল্লাহ, আল্লাহ তোমাকে যেন হেদায়েত করে।
আর বলবে কি আসলাহাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যেন সংশোধন করে দেয়। আহা, কি করে সংশোধন করে দেয় আল্লাহ, কিন্তু উল্টে গালিটা দিবে না। সত্যি মুসলিম তুমি ভালো করে বুঝে নেন। বক্তৃতা বর্তমান বাজারে আর আপনাকে দেব কি বক্তৃতা, আমরা তো প্রত্যহই শুনতে পাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন নেই। আহা, 4 নম্বর পয়েন্ট হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট, বক্তৃতা আমার কি লাস্টের দিকে আল্লাহ রসুল স্থানকাল পাত্র অনুসারে কি বক্তৃতাকে দিয়েছেন। লাস্টের কথাটা যেটা কথা হচ্ছে, মানুষ তুমি যে অবস্থায় থাকো, কোন ভাইয়ের সঙ্গে দেখা হলে আরবিরা বলবে ইয়া আখিল করিম ফাকাইফাল হাল, এ আমার প্রিয় ভাই তোমার অবস্থা কিরকম। ইয়া আখিল আজিজ, এ আমার কি প্রিয় তো ভাই তুমি কেমন আছো। হাসি খুশি অবস্থায় যদি থাকেন, হাইপারটেনশন আপনার কমবে, কিডনি ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, বিভিন্ন রকমের অসুখ থেকে আপনি কিন্তু নিরাপদে থাকবেন। খুশ মিজাজের সঙ্গে কি পৃথিবী থেকে আপনি কি বিদায় হবেন। এটাই মানুষ কি, প্রত্যেকটা মানুষ কি চাইছে, কিন্তু আমার আপনার কোনো পরিবর্তন নেই। 5টা পয়েন্ট আশা করি আপনাদের মনে হয়ে গেল। তো আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, 11:49, আদর্শ সমাজ যদি গঠন করতে হয় তাহলে 5টা বেসিক্যালি জিনিস আপনাকে এই সমাজ থেকে কি উৎখাত করতে হবে। আশা করি আমাদের মধ্যে এগুলো জিনিস আছে কিনা সেটা দেখে নেবেন। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আমার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। আমি আর কি যুবক কাকে বলে, যৌবন কাকে বলে, আদর্শ সমাজ কাকে বলে, এই সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করলাম না, মানুষের মতো মানুষ হয়ে চললাম না। এই জীবন আমি কতদূর পর্যন্ত কি রেখে দিলাম। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি যদি আজকে মসজিদে হাজিরি দিলে না, মসজিদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীতে যদি হাজার হাজার ভালো কাজ করে থাকি, তুমি শূন্য হাতে বিদায় হবে। তোমার কবরে সেদিন কেউ তোমাকে পানা দেবে না, দেবে না, সেদিন তোমাকে কেউ রক্ষা করবে না। অতএব তোমার যদি পুঁজি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেকটা জিনিস খান খান করে তোমাকে তৈরি করে নিতে হবে। এটাই তোমার পরিচয়। নচেত তোমার একজন মুসলিম হিসাবে এই পৃথিবীর মাটি থেকে মৃত্যুবরণ তোমার হবে না, হবে না। তুমি একজন কাফির নাসারা হয়ে এই জগৎ থেকে তুমি বিদায় হবে। আর 3টা জিনিস যদি যুবকেরা করতে পারে, তাহলে আদর্শ সমাজ গঠন হয়ে যাবে। আর 3টা জিনিস বাড়ালাম। কি কি 3টা জিনিস? নাম্বার 1, বর্তমান পৃথিবীর বাজারে আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, সারা বিশ্বের অবস্থা তোলপাড়, তোলপাড়। এক যুগে হাদিসটা শুনেছিলাম, পড়েছিলাম পড়ার যুগে, মা হুয়াল হারাজ, হারাজ আল মুরাদ বিহি আল কতল। আল্লাহ রাসূল বলেছিলেন 1500 বছর আগে যে হারাজ মানে হচ্ছে কি কাতাল, কাতালের সংখ্যা কি বেড়ে যাবে। আহা, আজকে দেখতে পাচ্ছেন ফেসবুক অন করলেই, ইউটিউব অন করলেই, জি হোয়াটসঅ্যাপ অন করলেই, বিভিন্ন ইনস্টাগ্রাম অন করলেই শুধু মানুষের আজকে শুধু কাতাল, আর মানুষকে কি মারা ছাড়ার কোনো গতি নেই। কেন? মানুষ আর মানুষ হয়ে নেই। 3জন ছেলে বা 4জন ছেলে একটা বাইকে চড়ে এত জোরে চালাচ্ছে যে যারা যে চালাচ্ছে সে তাকেও কিন্তু হুঁশ নেই, ও কিন্তু ওরও কিন্তু ব্রেন নেই। ওটা প্লাস্টিকের। আজকালকার যুবকেরা সমস্ত কিন্তু প্লাস্টিকের ব্রেন, এটা আমার থিওরি। আর প্রত্যেকটা যুবক যুবতীর কি প্লাস্টিকের ব্রেন, ব্রেনে কাজ করছে না। 4জন বাইকে চড়ে এমন জোরে একটা কি পিকআপ দিল যে দেখা গেল যে ফতেপুরের মোড়ে গিয়ে 4জনই উল্টে মরে পড়ে আছে। ঠিক বলছে না বেঠিক? এই ঘটনাগুলো কি অহরহ ঘটছে। একটা আদর্শ সমাজের যুবক যুবতী এই ঘটনা ঘটাতে পারে না। নারে তাকবীর। আহা, নেই কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা, নেই কোনো কিছু নেই। বর্তমান যুবক যুবতীরা 3টা জিনিস কি? প্রথম কথা হবে, প্রত্যেকটা যুবক যুবতীকে হতে হবে আল্লাহমুখী। আমি বলছিলাম সারা বিশ্বের চিত্রটা আমার থেকে আপনি ভালো করে বুঝতে পারছেন। পৃথিবীর মাঝে যদি মার খাচ্ছে কে? ইহুদি, নাসারা, কোন হিন্দু, কোন ব্রাহ্মণ, কোন জৈন, কোন বৈষ্ণব, কে মার খাচ্ছে? বলে না কে? বেশিরভাগ সংখ্যায় মুসলিম। কেন মার খাচ্ছে? তুমি তোমার কর্মের দোষে মার খাচ্ছ?
সেটা পরের কথা। এটা একটা আযাব, এটা একটা শাস্তি। প্রত্যেকটা মুসলিম কি মার খাবে? তুমি কেন মার খাচ্ছ কি তুমি নিজে বিবেক বিবেচনা করো। আজকে যুবকেরা কি মার খাচ্ছে, যুবতীরা কি মার খাচ্ছে কেন? বর্তমান যুবক যুবতীদের কোন ভবিষ্যৎ চিন্তা ভাবনা নেই। তারা আজকে বর্তমান কি চাইছে কি? শুধু একটাই জিনিস, আমার বয়ফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আছে। জি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কি আজকে কি ব্যাকুল, গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের জন্য কি ব্যাকুল, কিন্তু তাদের জীবনে কি হবে কি সেটা কিন্তু কোনো ভাবনা চিন্তা নেই। বিয়ে শাদীও নেই, কিচ্ছু নেই। কিছুদিনের মধ্যে এমন একটা কি সময় আসবে যে পৃথিবীতে জনসংখ্যা কিন্তু বিলুপ্ত হতে থাকবে। বিয়ে শাদী যদি থাকবে না, পৃথিবীর মাটিতে যখন জারদ সন্তান কি তৈরি হবে, পৃথিবীর মাটিতে জারদ সন্তান তৈরি হবে, আর এরা নেশা করবে ডেনড্রাইটের, পৃথিবীটাতে কলঙ্কতে পরিপূর্ণ হয়ে যাবে। জি, পুরোপুরি কি একেবারে সমস্ত আবর্জনা কি পরিপূর্ণ হবে। সে সময় কিন্তু অপেক্ষা শুধু আমার এবং আপনাকে শুধু দেখতে হবে দুই চক্ষু দিয়ে। ওরে আমার যুবক যুবতী, নামবর্ণাহীন যারা এখানে করে উপস্থিত আশেপাশে আছে, একটাই কথা বলবো, প্রথম যেটা তিনটা জিনিস যদি করতে পারো তাহলে তুমি একজন ভালো যুবক, ভালো যুবতী এবং আদর্শ সমাজ গঠন করার জন্য তুমি একজনের একেবারে কি এক নম্বরে কি লোক, এক ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহ। তোমাকে আল্লাহমুখী হতে হবে। কি মুখী? কি মুখী? আল্লাহমুখী হতে হবে। আল্লাহমুখী মানে কি? বছরে একটা জালসা করে দিলাম। আল্লাহমুখী মানে কি? 6 মাস পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে দিলাম। আল্লাহমুখী মানে কি? 10টা গরু কেটে খাইয়ে দিলাম ডেলিগেট। আল্লাহমুখী মানে কি? মসজিদ সুন্দর করে দোতলা করে দিলাম। আল্লাহমুখী মানে কি? সেখানে করে টাইলস মার্বেল দিয়ে দিলাম। একে আল্লাহমুখী বলে? আর মসজিদে কিন্তু কোনো আযান নেই, মসজিদে কোনো সেখানে করে আমার হাজিরি নেই। তোমার এইগুলো কি সব ঝাঁটা মারা কথা? এইগুলো দিয়ে তুমি জান্নাত কোনোদিন পেতে পারো না। তুমি একটা জাতের কি কলঙ্ক। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, যেটা বেসিক্যালি জিনিস, সেই বেসিক্যালি জিনিসের আপনাকে কিন্তু বাস্তবিক দিতে হবে। সেটা যদি না করি, এগুলো করে কোনো লাভ নেই। জান্নাত আমি বলেছিলাম, জান্নাত নমাজ রোজা হজ করে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। কোনো মুহাদ্দিস বলেনি, কোনো মুফাসসির। জান্নাত যাওয়া যায়। একটা ফকির মিসকিন এসেছে, খাওয়ার জন্য কিছু চাইছে, আপনি খাইয়ে দিলেন, থাকতে তো দিবেন না। যদিও থাকতে দেন রাত্রি খানা, ঠিক আছে তুমি থাকো, কিন্তু সকালে তাকে চলে যেতে হবে কি হবে না? নমাজ রোজার কাজটা হবে অতটুকু যে আপনাকে জান্নাতে প্রবেশের আদেশ দেওয়া হবে। কিন্তু জান্নাত কিনতে হবে টাকা দিয়ে। কি দিয়ে ভাই? টাকা দিয়ে। কি দিয়ে কিনতে হবে? টাকা দিয়ে। জান্নাত কেন কিনবো টাকা দিয়ে? আমি নমাজ, কেউ নমাজ পড়ি জান্নাত চাইছে, কেউ নমাজ পড়েও জান্নাতের হকদার, কেউ রোজা করে কি জান্নাতের হকদার। আর যে লোকটা দান করেছে অনেক টাকা, ও কি করবে? মতিউর দান করে গেল রড অনেক টাকা দিয়ে, হাজি, সে টাকা যাই কিছুরই হোক, জান্নাত কিনে নিলে। আর এটি লোক সবটি খাবা পাগল। আমরা শুধু তুমি করে দাও মসজিদ, আমরা শুধু নামাজ পড়ে দিব, এতে আমি জান্নাত পেয়ে যাবো। দ্যাটস ভেরি ইম্পসিবল। টাকা যদি ফের অন্যায় পথের হয়, টাকা যদি অন্যায় উপার্জনের হয়, সেই টাকা যদি আমি সেখানে করে দান করে থাকি, দ্যাটস ভেরি জিরো, কিছু পাওয়া যাবে না। এটা আরো বড় কলঙ্ক, আরো বড় কি অন্যায়। সমস্ত কি বান্দা বান্দীদেরকে ধরে সেদিন কি ধরে নেওয়া যাবে। আমি সেদিকে কিন্তু যাচ্ছি না। প্রিয় ভাইরা, কি বক্তৃতা দিব বর্তমান বাজারে? এখন বক্তৃতা শোনার বয়স নয়, এখন বক্তৃতা করার কথা নাই। একটা মোবাইল অন করলে 400-500 বক্তাকে পাওয়া যায়। বাড়িতে ঘরের কোণে বসে বসে বক্তৃতা দেওয়া যায়। এই জালসাগুলোর সামনে আর হবে না, আস্তে আস্তে শিথিল হয়ে যাবে। মানুষ বসে বসে কি বক্তৃতা শুনবে ঘরের কোণ থেকে? সেরকম একটা সময় কিন্তু আসছে আপনাদের কাছে। আর নচেত আপনাকে পরিকাঠামোকে আপনাকে পাল্টাতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হবে কি আপনাকে আল্লাহমুখী হতে হবে, মসজিদ মুখী হতে হবে। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক চলবে না। তৃতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, আপনাকে সচ্চরিত্রবান হতে হবে। সচ্চরিত্রবান কি করে? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে উপস্থিত হলে, আনসারী সাহাবী জিজ্ঞেস করছেন, আইয়ু রাজুলিন আফজালু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে
আল্লাহ রসুল সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আল্লাহ রসুল বলেছিলেন আফজালুহুম জি আহসানুহুম কি খুলুকান, যে ব্যক্তি চরিত্র দিক দিয়ে সবচেয়ে উঁচু সেই ব্যক্তি হচ্ছে কি সবচেয়ে কি আল্লাহর কাছে কি সবচেয়ে কি প্রিয়। আহা, আজ কিন্তু আমরা সেই জিনিস হারিয়েছি, সমস্ত জিনিসগুলোকে হারিয়ে দিয়েছি, নেই আমাদের চরিত্র। সবচেয়ে বড় জিনিস আজকে চরিত্রগুলোকে আমরা হারিয়ে দিলাম। আরে ভাই, আপনি নামাজ পড়বেন না, 40 বছর হয়ে গেল, 40 বছর পর্যন্ত হয়ে গেছে কোনোদিন নামাজ পড়িনি, 45 বছরে পড়েছে, এর মধ্যে আমার কি মৃত্যু হবে? কিন্তু আমি কোনোদিন দেখলাম না। কিছু যুবক ছেলেরাকে দেখি এত মসজিদ করার জন্য, এত জালসা জুলুস করার জন্য এত উদ্গ্রীব, ওরা না হলে আবার হয়ও না। কিন্তু আবার দেখা গেল যে মসজিদে তারা হাজিরি কেন দেয় না? বক্তৃতা আমি তাদেরই জন্য করছি প্রিয় ভাইরা আমার। অবমাননা কাউকে বড়দেরকে করবে না। মসজিদ করেছ, মসজিদটাকে আবাদ করা কি তোমার কি দায়িত্ব, তাই না? আহা, যদি এই কথার পরিপ্রেক্ষিতে আমি যদি তৈরি না হতে পারি, তাহলে আমার জীবনটা কোন জায়গাতে যাবে চিন্তা করেছেন? আহা, একটা কথা শুনে রাখুন, খুব সংক্ষিপ্ত আকারে কথা কি বলে দিচ্ছি। দ্বিতীয় কথাটি সৎ চরিত্রবান, আর তৃতীয় কথাটা হচ্ছে দ্বীনি শিক্ষার আপনাকে চর্চা করতে হবে। নামাজ আপনি পড়ছেন মসজিদে গিয়ে, আমি তো মনে করি না যে কোনো ব্যক্তি এইখানে করে যতগুলো লোক আছে, বলা বাহুল্য, প্লিজ ডোন্ট মাইন্ড, যে প্রত্যেকটা নামাজের যেটা দুরিকাত নামাজের প্রত্যেকটা দোয়া আপনাকে সঠিকভাবে আপনার মুখস্থ আছে, সঠিকভাবে পড়তে পারছেন কি পারেন না আমি জানি না। যদি জানেন আলহামদুলিল্লাহ, যদি না জানেন মসজিদ করার আগে আগে এটাকে প্র্যাকটিস করুন। আমার দোয়াটাই সঠিক হলো না, সূরা ফাতিহাটা আমার দোয়াটা বাইনে ঠিক হলো না, জি দুরূদ শরীফ আমি পড়তে পারলাম না, তাহলে আমি নামাজ 40 বছর ধরে পড়ে যাচ্ছি, তাহলে এই নামাজটা আমার কোন জায়গাতে যাচ্ছে? অন্যায় কাজে কি চলে যাচ্ছে? পড়ার চেষ্টা করুন ধীরে ধীরে ভাইরা আমার। তাহলে 3টা পয়েন্ট, আল্লাহমুখী হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে, আর দ্বীনি শিক্ষার কি চর্চা করতে হবে। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটা নেকি করবে, নেকিটাকে যে কোরআন মাজিদের একটা অক্ষর পড়বে, সে অক্ষরটা জি মানে 10 নেকিতে কি পরিণত হবে। এটাই হচ্ছে কি কথা প্রিয় ভাইরা। আজকে যারা 40-50 বছর ধরে এখনো নামাজ পড়েননি, শুয়ে থাকছেন, বিড়ি সিগারেট সমস্ত কিছু খাচ্ছেন, জি সমস্ত কিছু অন্যায় অবিচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরছেন, চিন্তাতে কি করেছেন? আহা হা, প্রিয় ভাইরা আমার, একদিন দেখবেন সকালবেলায় উঠছে যুবকটা বা ওই যুবতী মেয়েটা, দেখা গেল কি বাঁদর হয়ে উঠবে, আর না হয় শুকুর হয়ে উঠবে। কেন? এটা কেমন কথা? কোন শৃগাল হয়ে উঠার, শিয়াল হওয়ার কথা বলেনি, কোন মহিষ বা ছাগল কুকুর হয়ে যাওয়ার কথা বলেনি। হাদিসে কিন্তু এসছে, কোরআনও এসছে, যে মানুষকে যদি পরিবর্তন করে দেয়, যদি অতিরিক্ত রাগ হয় তো বাঁদর করে দিতে পারে, অথবা কি করে দিতে পারে? শুকুর, সোর বানিয়ে দিতে পারে। কেন? বিজ্ঞানীরা আজকের মেডিকেল সায়েন্স বলছে আমাদের যে ডিএনএ আছে, মানুষের ডিএনএ আর শুকুর আর বাঁদরের ডিএনএ এর পার্থক্য মাত্র 98, তার মানে 2% মাত্র পার্থক্য। আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি চায়, তোমার 2% পাল্টে তোমাকে কালকেই শুকুরে পরিণত করে দিতে পারে, কালকে তোমাকে বানরে পরিণত করে দিতে পারে। কিন্তু তোমার এখনো কোনো পরিবর্তন হচ্ছে না, যে আমি আজকে 40-50 বছর চলে গেলাম, একেবারে কবরে দ্বার প্রান্তে কি দাঁড়িয়েছি, কিন্তু কোনো পরিবর্তন নেই। আহা হা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তুমি 40 বছর অতিবাহিত করে দিলে, 50 বছরে তুমি পা দিয়ে দিয়েছো। তুমি এটা ভাবিও না যে আমি 50 বছরের পরে 51 বছর পৌঁছে যাব, আমি 60 বছরে পৌঁছে যাব, তারপরে তুমি কি করবে? অতএব তোমার যদি পরিবর্তন না হয়, তুমি ফিজিক্স পড়লে রে, কেমিস্ট্রি পড়লে, জিওগ্রাফি পড়লে, মাস্টার ডিগ্রি করলে, তুমি চাকরি বিক্রি করলে, কোন স্কুলের হেডমাস্টার পর্যন্ত হলে, বিড়ি সিগারেট সমস্ত কিছুটা চলে, কিন্তু তোমাকে আজকে আমসিফরাটা পড়ার তৌফিক হলো না, তোমাকে আলিফ বা তাসা পড়ার তৌফিক হলো না। তুমি কি এতটুকু পর্যন্ত জানলে না? না না, এটা মৌলভী সাহেবেরা করবে, এটা আলেমেরা করবে, আমি একজন মাস্টার, আমার দ্বারা চলবে না। অতএব তুমি এই লাইসেন্স কোথায় পেয়েছো? এই অনুশীলন কোথায় পেয়েছো? তুমি একটু পর্যন্ত ভেবে নাও। ওরে তোমরা জেনে রাখো, কি জেনে রাখো, তুমি যদি পূর্বগত কোন জীবন
জীবনকে তুমি স্টাডি করে থাকতে, তোমার জীবন সম্পর্কে যদি তুমি জানতে যে আমার জীবন পরবর্তী জীবনে কোথায় গিয়ে পৌঁছবে, আমি কেন এটা অন্যায় করলাম কি নাই করলাম, এই জিনিসের পরিবর্তন অবশ্যই তোমার হওয়া যায়। প্রিয় ভাইরা আমার, বক্তা বোধহয় চলে এসছে, হ্যাঁ নাকি? হ্যাঁ, তো ওয়াজ করলে মেলায় ওয়াজ, এটা বক্তৃতা কিন্তু অকস্মাৎ রূপে আমার এখানে আসা। একবারে চারি সাইডে হরিশ্চন্দ্রপুরের সন্তান প্রায় জায়গাতে আমি এবার ডেট দিয়ে দিয়েছি। প্রতি বছরই দেখছেন, দোয়া চাই আন্তরিক আপনাদের জন্য, কি দোয়া আমার থাকবে। তো দান তো বোধহয় হয়েছে, যদি 2 মিনিটের মধ্যে আপনারা 100-200 টাকা করে যদি দিয়ে দিতেন, 2 মিনিটের মধ্যে আমি এখান থেকে বিদায় হব। মাত্র 2 মিনিট, কেউ একটা চাদর ধরে নেন, মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিটের মধ্যে যদি একটা চাদর ধরে নিয়ে আপনারা 100-200-300 করে যদি যে যা পারবেন দিয়ে দিতে পারেন, কারণ আস্তে আস্তে লোকগুলো কি চলে যাবে। একটা মসজিদের দান, কোন মাদ্রাসার বা সংগঠনের দান আমি চাইছি না। প্রিয় ভাইরা আমার, মাত্র 2 মিনিট। এই চাদর ধরো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাত্র এই চাদর ধরো না, চাদর ধরো, যাও না, এগুলো রেডি থাকতে পারে। মাত্র 2 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরে ভাই ধরো না, তাড়াতাড়ি করো না। আল্লাহ তাআলা খোদা আমি বলেছি যে জান্নাত কিনতে গেলে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। দিবেন যা কিছু আছে, সবাই একটা অংশ নিন। এরপরে হয়তো হবে কি হবে না, লোকজন চলে যাবেন। জি, সময়টা কিন্তু আগে চলে গেছে। একটু দিন, অংশ নিন। মা বোনেরা আপনারাও একটু কালেকশন করে পাঠিয়ে দিন, কাউরি হাতে চটচট করে দিন। প্রিয় ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত সারে, আপনাদের এলাকারই সন্তান, খুব সংক্ষিপ্ত সারে আপনাদের কাছে টুটুফুটো ভাষায়, মানে যুবক এবং যৌবন এবং আদর্শ